আপনার উপরে যে জুলুম নির্যাতন সামনে আসবে, এই জুলুম নির্যাতন যদি ইমানের বলে যদি বলিয়ান হয়ে আপনি যদি ইমানের উপরে অবিচল থাকতে পারেন, এই সময়টুকু কেটে গেলেই আবার গোটা পৃথিবীতে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবে। কথা বলতে তাহলে একজন মুসলমানের পক্ষে যখন ইরান দাঁড়িয়েছে, ইরানের পক্ষ গোটা পৃথিবীর মুসলমানরা দাঁড়াবে, এটাই ঠিক। কথা বলুন ঠিক না? তাদের আকীদাগত বিষয়, আমরা সেই দিকে যাচ্ছি না। থাকতেই পারে ইহুদি খ্রিস্টানদের কাছে কে সুন্নি, কে আহলে হাদিস, কে হানাফি, এরপরে কে শিয়া, এগুলো তারা দেখে না। এখন আমরা এমন বাঙালি সেজেছি যে বাংলার দিবসগুলো, তারিখগুলো আমরা ভুলে যাচ্ছি, ঠিক না? আমরা ইংরেজদের সাথে মিশে গিয়ে ওদের কালচারগুলো, ওদের রীতিনীতিগুলো আমাদের মুসলিম সমাজের মধ্যে রন্ধে রন্ধে ঢুকে আছে। সম্মানিত উপস্থিতি, আজকে আরবি মাসের প্রথম দিন, প্রথম জুমা। আমরা যদি একদিক দিয়ে বিবেচনা করি যে পবিত্র জুমার দিন, এটা হচ্ছে মুসলমানদের জন্য আনন্দের একটি দিন, মিলন মেলা, পাশাপাশি গরিবদের জন্য হজ্জের দিন। সুবহানাল্লাহ বলেন। আর জুমার দিন নিঃসন্দেহে এটা বরকতপূর্ণ একটি দিন, ঠিক কিনা বলেন? এই বরকতপূর্ণ দিনে আমরা বছরের শুরুর দিনটা পেয়েছি, নিঃসন্দেহে এটা ভালো, ঠিক কিনা? এখন আমরা একটু পিছনের দিকে গিয়ে আত্মসমালোচনা করব। পিছনের যে সময়টুকু আপনি আমি পার করে এসেছি আর সামনে যেই বছরে আমি পদার্পণ করছি, এখন থেকে পিছনের দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে আপনার কর্মের ফল আপনি হিসাব করতে পারবেন। আপনি কি করেছেন, আপনার কি করার দরকার ছিল আর আপনি কি করেছেন, যেটা করার দরকার ছিল সেটা আপনি করতে পেরেছেন কিনা, আর যেটা করার দরকার ছিল না সেটা আপনি করেছেন কিনা। এই হিসাবগুলো আমাদের অন্ততপক্ষে মুসলিম সমাজে আমরা যারা বসবাস করছি, আমাদের এটা পিছনের দিকে তাকানোর দরকার ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার করুণা, দয়ায় আমরা কিন্তু বেঁচে আছি। আল্লাহর যদি দয়া না থাকতো, আমাদের চাইতেও অল্প বয়সের সন্তান, ছেলে মেয়ে, প্রতিবেশী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যায়নি। আমরা এখনো বেঁচে আছি। আমরা এখনো বেঁচে আছি, কি জন্য বেঁচে আছি আমার একটা চিন্তা করার দরকার। আপনি চিন্তা করেন যে আপনার পরিবারে অথবা আপনার প্রতিবেশী এমনও কিছু সন্তান দুনিয়ায় আসার আগেই বিদায় হয়ে গেছে, মায়ের গর্ভে থাকতেই মৃত্যুবরণ করেছে। আবার কিছু সন্তান দুনিয়া আসার সাথে সাথেই বিদায় হয়ে গেছে। কিছু সন্তান দুনিয়া আসার পরে কয়েকদিন থাকার পরে বিদায় হয়ে গেছে। 10 বছরের সন্তান পৃথিবী থেকে বিদায় হয়েছে, কালীগঞ্জে হয় নাই? হয়েছে। আপনার বয়সের চাইতেও একবারে অল্প বয়সের বাচ্চারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আপনি এখনো আছেন, বেঁচে আছেন। আল্লাহ তাআলা আপনাকে বেঁচে রেখেছেন, এজন্য শুকরিয়া আদায় করে আমরা বলছি আলহামদুলিল্লাহ। এখন আপনি চিন্তা করেন যে আমি এখনো বেঁচে আছি, আমাকে তো আল্লাহ তাআলা আরো আগে উঠিয়ে নিতে পারতেন। আমি এখনো বেঁচে আছি কেন? কি কারণে আমি বেঁচে আছি, আর আমার কারণটা কি, বেঁচে থাকার কারণটা কি, আল্লাহ তাআলা আমার দ্বারা কি করতে চান? আল্লাহ তাআলা বলছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা কি মনে করেছো নাকি এমনিতেই তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে এমনি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, তোমাদের কোনো কাজ নাই, শুধুমাত্র দুনিয়া আসলাম, কিছুদিনের জন্য দুনিয়ায় বসবাস করলাম, আবার এই সময়টুকু যখন তোমাদের কাছ থেকে পার হয়ে যাবে তখন তোমরা মৃত্যুবরণ করবা, দুনিয়া আসবা, আনন্দ ফুর্তি করবা, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই স্লোগান নিয়ে যদি আপনি বড় হয়ে থাকেন, আল্লাহ তাআলা
আপনার মতো ব্যক্তিদেরকে জিজ্ঞেস করে বলছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দুনিয়ার বান্দারা শোনো, তোমাদেরকে কি আমি এমনিতে সৃষ্টি করেছি? কোনো কারণ ছিল না? বলেন তো দেখি, আমাদের সৃষ্টি করেছেন কোনো কারণ ছাড়া নাকি? দুনিয়ায় কোনো কিছু আল্লাহ তাআলা কারণ ছাড়া সৃষ্টি করে নাই। যত সৃষ্টি আমরা দেখি, দুটা সৃষ্টিকে আল্লাহ তাআলা তার নিজের কাজের জন্য সৃষ্টি করেছেন। আর পৃথিবীতে যত সৃষ্টি আছে, প্রত্যেকটা সৃষ্টিকে আমাদের কাজের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত সৃষ্টি আছে, এই যে সূর্য আকাশে দেখছেন, এই সূর্যটা পর্যন্ত আপনার আমার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। চাঁদগুলো আপনার আমার জন্য সৃষ্টি করেছেন, চন্দ্রগুলো আমার জন্য সৃষ্টি করেছেন, গাছপালাগুলো আমার জন্য সৃষ্টি করেছেন, পশু পাখিগুলো আমার জন্য সৃষ্টি করেছেন, হিংস্র প্রাণীগুলো পর্যন্ত আমার জন্য সৃষ্টি করেছেন। এটা শুধুমাত্র আপনার আমার কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার মানুষেরা তোমাদেরকে দুটা কাজের জন্য দুটা জাতিকে আমি সৃষ্টি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি আমার গোলাম হতে পারো, পৃথিবীতে যা আছে সবকিছুকে আমি তোমাদের গোলাম বানায়া দেব। শুধুমাত্র তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। এছাড়া অন্য কোনো কারণে তোমাদেরকে সৃষ্টি করি নাই। তুমি যদি আমার গোলাম হতে পারো, আমি পৃথিবীর সবকিছু তোমার গোলাম বানায়া দেব। ছোট্ট মানুষ, এই যে দেখেন, কয়েকদিন আগে আমি একজন হাতি চালককে দেখলাম। হাতি বিশাল বড় দেহের একজন হাতি প্রাণী, এত বিশাল দেহের প্রাণী, এত শক্তি যার শরীরে। ছোট্ট একটা মানুষ তার শরীরের উপরে উঠে তাকে কলকাঠি নাড়তেছে। ও ইশারা করলে যা করে তাই করে। রাস্তায় দাঁড়ালো, আমিও সামনে পড়ে গেলাম। দেখলাম আমাকে আগে সিঙ্গাল দিল, হুজুর দাঁড়ান। আমি দাঁড়ালাম। দাঁড়ানোর পরে এত বিশাল প্রাণী দেখে একটু ভয় লাগে। যদি একটু শুধু এই মাউসটাতে স্বরটা দিয়ে যে সুরটা আছে, এটা দিয়ে যদি একবার ধরে, আমার মতো হুজুর 10টা হলো তার কাছে কিছু নাকি বলেন? এত বিশাল দেহের প্রাণী, এই প্রাণীটাকে ছোট্ট মানুষটা উপরে বসে থেকে কন্ট্রোল করছে। ওখান থেকে ইশারা করার সাথে সাথে আমাকে ব্রেক করতেছে। আবার যখন টাকা দেওয়া হলো, সে বলল, হুজুরকে একটু সালাম দাও। আস্তে করে মাথাটার মধ্যে মাউথটা এনে আমাকে তারপরে কি করলো, মাথাটা সত্তায় দিল। এত বিশাল দেহের প্রাণী একটা ছোট্ট মানুষ তার পিঠের উপরে বসে তাকে নিয়ন্ত্রণ করছে। আবার মাঝে মধ্যে দেখা যায় ডিসকভারিগুলোতে হিংস্র প্রাণী বাঘগুলোকেও মানুষ নিয়ন্ত্রণ করছে, পোষ মানিয়েছে, এগুলো মানুষের গোলাম বানায় দিয়েছে। পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যে আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করে নাই। বলতে পারেন, হুজুর পৃথিবীতে অনেক সৃষ্টিতে আমরা দেখি এটার কোনো কাজ নাই। মশা কেন সৃষ্টি করেছেন? কি মশার কি কাজ? তা আমাদের কোন কাজে লাগে? মশাকে আল্লাহ তাআলা আমাদের জন্যই, কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। এই মশার কারণে লক্ষ লক্ষ মানুষ তার একটা কর্মস্থল পেয়েছে। মশার কারণে লক্ষ লক্ষ মানুষ একটা ইনকামের পথ খুঁজে পেয়েছে। মশার কারণে মশারি তৈরি হয়েছে, মশার কারণে এরপরে কয়েল তৈরি হয়েছে। হাজার হাজার শ্রমিকরা সেখানে তার রিজিক উপার্জন করছে। এরপরে দেখেন হিংস্র প্রাণীগুলোর মধ্যে বিষাক্ত সাপ আমাদের সমাজে আছে না নাই? এমন কিছু বিষাক্ত সাপ আল্লাহ তাআলা দুনিয়ায় সৃষ্টি করেছেন, ওর একটু বিষের রক্তের সাথে, ব্লাডের সাথে মিশে যাওয়ার সাথে সাথে লোকটা মারা যাবে। এত বিষাক্ত সাপটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কি কারণে সৃষ্টি করেছেন? ওই বিষাক্তের সাপের বিষটাকে দিয়ে আল্লাহ তাআলা
আপনার শরীরের অসংখ্য রোগের প্রতিষেধক হিসাবে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার মানুষেরা শোনো, বছর তোমাদের পার হয়ে গেল, কারো 10 বছর পার হয়ে গেল জীবন থেকে, কারো বছর আবার 20 বছর পার হয়ে গেল, 50 বছর পার হয়ে গেল, নতুন বছরে তোমরা পদার্পণ করলা। এই যে তোমাদের 50 বছর 40 বছর পার করে এসেছ, এই 40-50 বছরে তোমাদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন একটা বার কি তুমি চিন্তা করেছো নাকি? চিন্তা করেছো নাকি কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা এই কথাটা বারবার তোমাকে জিজ্ঞেস করছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন। বারবার স্মরণ